দেখ ভিডিও করছি। এটাই হয় জানো তো, রাগ অভিমান হলে দুজনে দুদিকে কষ্ট পাবে, ভিডিও দেখবে, সব হবে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কিন্তু কথা বলার জন্য ছটফট করবে। সেটাও তোমাদের দিদিভাইয়ের সঙ্গেও তাই হচ্ছে। তো চলো, সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর হচ্ছে আজকে শুক্রবার, একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমি কি বলবো, তোমাদের ভালোবাসা পেয়ে ধন্য হয়ে গেছি। তো চলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলা উঠে খালি ঘর বাড়ি ঝাড় দিলাম, দিয়ে হচ্ছে এখন জলের বোতলগুলো ভরবো। চলো, তো সারাদিন সঙ্গে থাকো, কি কি করি দেখো। পড়ছিস না ফোন দেখছিস? তো চলো, এগুলো হচ্ছে রান্নার জন্য জলের বোতল এগুলো। তো এগুলো এভাবে আমি ধুয়ে ভরে রেখে দিই, কারণ রান্নার কাজে লাগে। সবসময় কল খুলে কাজ করতে ইচ্ছে করে না, ভাতের মধ্যে দেয়া, যাই হোক, চাল ধোয়া, জল ধোয়া, সব কিছুতেই লাগে। আর হচ্ছে কয়েকটা চারা নিয়ে এসছে তোমাদের কাকু, ওগুলো লাগাতে হবে। তো ওর জন্য একটুখানি ছাদে বেশি সময় লাগবে আমার, তাই আমি জলের বোতলগুলো ভরে রেখে যাচ্ছি যেতে। আর দেখো, এখানে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই বেগুন চারাটা এখনো অবধি লাগাতে পারি। হচ্ছে আমি ছাদে জামা কাপড় মেলার জন্য চলে এসেছি। আর এত ট্রেনের আওয়াজ আমাদের এখানে, তো কি বলবো আর। তো চলো, সকালবেলা একবার হেঁটে চলে গেছি, তখন আসিনি তোমাদের সামনে ক্যামেরা নিয়ে। এখন হচ্ছে পায়রাকে খেতে দিলাম, ওই দেখো দুটো একটা করে আসছে পায়রা, খেতে থাকুক। জামা কাপড়ও মেলে দিয়েছি, দিয়ে এখন ওই গাছগুলো কয়েকটা আবার চারা নিয়ে এসছে ছোট ছোট, ওগুলোকেই লাগাবো। এত ছোট ছোট কটা চারা নিয়ে এসছে, বেগুন চারা, তারপরে এই যে গাঁদা গাছ, তারপরে লঙ্কার গাছ, এগুলোতে লাগাবো কটা। পায়রা তো ওগুলো ওদিকে খাচ্ছে, এতগুলো পায়রা দেখো পরপর সব চলে আসে। আর কাকগুলো এদিক থেকে যেতে পারছে না, ওই দোকানে একটা দাঁড়ানো। আর আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর দেখো ফুল চলে এসছে গাঁদা গাছগুলো। আমার গাছ ফাছ সব লাগানো হয়ে গেছে। এই দেখো, এখানে লাগিয়ে দিলাম গাছগুলো। মানে ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম, আমি জানি না ওগুলো হবে কি না। তো ভীষণ রোদ্দুর বেরিয়েছে বাবা, চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে স্নান করবো, অনেক কাজকর্ম আছে। ও রিয়েলি? তো আজকে আমি যাব হৃদয়পুর। কি করতে যাবে হৃদয়পুর? একটা কোথায় আছে স্টার মল, ওখানে একটা ক্যাফেতে যাব খেতে, প্রমোশনের জন্য গাইস। খেতেও যাব ফ্রি ফটকা, কিন্তু আমার মেয়ে খেতে পারে না, তো বাড়িতেই খায় না, তো আর বাইরে কি খাবে। তো হচ্ছে চলো, আমার স্নান ফান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার মেয়ে বিছানা আজকে সুন্দরভাবে সব গুছিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে রান্নার দিকে যাবো। আর আজকে শুক্রবার জানো, নিরামিষ আমাদের, নিরামিষ, এর জন্যই ও ক্যাফেতে যাবে। ও নিরামিষ, ঠিক কথা। শ্যাম্পু আমি ফিরে আনতে হবে, কবে নিয়ে আসবে? টাইমই হচ্ছে না। তো চলো, রান্নাটা আমি বসিয়ে দিই। আমার মেয়ের সঙ্গে কথা বললে সারাদিনই বলতে থাকবো, কিন্তু আমার রান্নাটা তো করতে হবে আগে বাড়ির সবার জন্যে। ফুলকপি আলুর তরকারি করবো, ঢ্যাঁড়স ভাজা করবো, এই সব করবো, আর কিছু না। আর তোমাদের মনে আছে সেই আগের দিনের বেঁচে যাওয়া ঘুগনিটা ফ্রিজে ছিল, ওটাকে একটুখানি গরম করে ফুটিয়ে ওইটুকুই ছিল দিলাম। আর একটুখানি আটা মেখে লুচি ভেজে দিলাম। লুচি বলো আর যাই বলো, কচুরি বলো, ভেজে দিলাম। সেগুলো আর তোমাদের দেখানোর টাইম হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর ওরকম দেখাতে গেলে একটুখানি দেরি হবে, লেট হবে, তাই আর তোমাদের দেখাতে পারিনি। তো পাপাই মাম্পির এখানে ভেজে দিয়েছি 8 পিস, বললাম 2 ভাই বোনে 4 পিস করে খেয়ে নে, এইটুকুই তরকারি আছে, আর কিছুই আর তরকারি নেই। তো পাপা এখানে বসে গেছে খেতে। বাবু গেছিলো পড়তে সকালবেলা, দুধ আর বিস্কুট খেয়ে এখন এসে এইটা খাবে। আর আমি দেখো এদিকে একদিকে রান্নাও বেশ বসিয়ে দিয়েছি।
তো অঙ্ক পরীক্ষা থাকবে। কি কি এটা গেস করো সব। দেখ ভিডিও করছে, দেখি কি ভিডিও দেখছিস। দুজনেই কষ্ট পাচ্ছে, না কথা বলে না থেকে দুজনেরই ভিডিও দেখে যাচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিলাম যে ওদের মধ্যে কথা হচ্ছে বা কী হচ্ছে। তো চলো, এটাই হয় জানো তো। আর দেখো আমরা খেতে বসে গেছি, আমরা বলতে আমি আর মাম্পু বসে গেছি। কারণ হচ্ছে পাপাই এখন খাবে না, ও দেরিতে খাবে, তোমাদের কাকু বললো দেরিতে খাবে। তো চলো আমরা খেয়ে নিই। ঢ্যাঁড়স সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি আলুর তরকারি আর পেঁপেটা। দোহাই লাগে রূপটা তোমার দেখেছি। বাবা সব গায়েব হয়ে গেছে তো। এখন লজ্জা লাগছে না খালি গায়ে? পিচার্স করে না আমার ভাই, একদম স্নান করে না। আমার ভাইয়ের যদি গার্লফ্রেন্ড দেখে থাকো তাহলে তাকে আমি বলতে চাই একদম স্নান করে না, কি করে প্রেম করো। হ্যালো, নিয়ে ফাটিয়ে দেবো ও। আমি দেরি হয়ে যাচ্ছি। তাড়াহুড়ো করছি। সাবধানে। তো মেয়েও এদিকে বেরিয়ে গেল। আর হচ্ছে চলো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মতন ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি হাঁটতে। চলো আগে হেঁটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে রাজ পূর্ণিমার পুজো হচ্ছে, তার জন্যই চারিদিকে কীর্তনের মাইক বাজছে। তো এর জন্যই আর আমার কথাগুলো তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ না বা বুঝতে পারছো কি না আমি জানি না। এখন তো পরে সেটা ভয়েস দিচ্ছি, কারণ তখন না কিছুই বোঝা যাচ্ছিল না, তার জন্যই পরে আমাকে এটা ভয়েস দিতে হলো। তো কিছু করার নেই। তো এখন আমি সন্ধেবাতি সব দেওয়া হয়ে গেছে ছাদ থেকে ঘুরে এসে। আর এখন খাবো চা খেয়ে একটুখানি নিচে যেতেও পারি। আর আজকে একটু লাইভে আসবো সেটাই ভাবছি, আর তোমাদের কাকুকে তাই বলছিলাম। তো চলো, তো দেখি রাত্রেবেলা কি খাবার দাবার বানাই। একটুখানি রুটি বানাবো ভাবছি, ভাতও অনেকগুলোই রয়েছে। আর এখন নিচে যাব, নিচ থেকে এসে রাতের খাওয়ার কি বানাবো এখন অবধি ঠিক করে উঠতে পারিনি। আর যে যা খাবে তাই বানাবো, ভাত থাকলে থাকবে, ফ্রিজে রেখে দেবো। আর অর্ধেক দিন জানো রাত্রেবেলা আমরা ভাবি ভাত খাচ্ছি না, আমি কেন, মাম্পুও খায় না। তো ওদের তোমাদের কাকু আর পাপাইয়ের জন্য কি বানাবো সেটাই ভেবে যাচ্ছি। তো চলো, এখন আসবো লাইভে তোমাদের সামনে। তো চলো আগে লাইভটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর এই যে মাম্পুর খাওয়ার এখানে এখনও বাড়া রয়েছে, এখনও খায়নি, খাবে এখন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।